প্রায় এক বছর পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকার পর গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ শুরু হয়েছে। আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট নামে দুটি ব্যানার টাঙিয়ে গত বুধবার থেকে এই ভবন পরিষ্কার করা শুরু হয়েছে। গতকালও চলে 10 তলা এই ভবন পরিষ্কারের কাজ। আওয়ামী লীগের কার্যালয়ের সামনে আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট নামের ব্যানার টাঙানোর বিষয়ে জানতে চাইলে সেখানে অবস্থানরত ব্যক্তিরা সাংবাদিকদের বলেন, পুরো ভবনটি পরিষ্কার পরিচ্ছন্ন করার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা যুক্ত ছিলেন তাদের হাতে তুলে দেওয়া হবে। এই ভবনে গত বছরের জুলাই আগস্টের অভ্যুত্থানে আহত ব্যক্তিদের অফিস, শহীদ পরিবারের অফিস করা হবে। ক্ষমতার দাপট দেখিয়ে সরকারি জমি দখল করে এই ভবনটি তৈরি করা হয়েছিল এমন দাবি করে তারা আরো বলেন, পুরো ভবনের কোন তলায় কি হবে তা ছাত্র জনতা ঠিক করে নেবে। তবে সেখানে অবস্থানরত ব্যক্তিদের কেউ নিজেদের নাম পরিচয় প্রকাশ করতে রাজি হননি। এদিকে আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট নামের এই প্রতিষ্ঠান কে তৈরি করেছে, এর সঙ্গে কারা যুক্ত, কিভাবে এই নাম এসেছে, সেসব প্রশ্নেও কিছু বলতে রাজি হননি তাদের কেউ। গুলিস্তান এলাকায় 10 তলা বিশিষ্ট আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়টি 2018 সালের 23 জুন উদ্বোধন করেছিলেন দলের সভাপতি ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 10 কোটি টাকা ব্যয়ে সেখানে দৃষ্টিনন্দন ভবন নির্মাণ করা হয়েছিল। ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছরের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ভবনটিতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। এরপর আগস্ট মাস জুড়ে চলে লুটপাট। তখন থেকে এই ভবন অনেকটা পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। পোড়া এই ভবনের নিচতলা এতদিন শৌচাগার হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। মলমূত্র জমে থাকার কারণে উৎকট গন্ধ আশপাশে ছড়িয়ে পড়ত। ভবনটির সামনে দিয়ে চলতে গেলে নাক চেপে যেতে হতো। কার্যালয়টির সামনে দিয়ে যাওয়ার সময় অনেক উৎসুক পথচারী ভবনটির ছবি তোলেন।